আমি এবিএম ইলমান ফারাবি। আমি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মেহেরপুর জেলা থেকে। আমার জার্নিটা যদি বলতে যাই তাহলে আমাকে অনেক পিছনে যাইতে হবে, কারণ আমি 2016-17 সালে প্রথম ইন্টারনেটের অ্যাক্সেস পাই। 2016-17 তখন আমার জন্য ইন্টারনেটটা ছিল হচ্ছে 9 টাকায় 32 MB, এক সপ্তাহ ইউজ করা যেত। আমি চেষ্টা করতাম, আমি তখন হচ্ছে গেম আর ফেসবুকিং করতাম, তো আমি চেষ্টা করতাম এই এক সপ্তাহ কিভাবে চালানো যায়। ইউটিউবে ঢুকলে তো আমার বেশি এমবি কেটে যাবে, মাঝে মাঝে ঢুকতাম, কিন্তু ওটা থাকতো লো কোয়ালিটির ইন্টারনেট, মানে লো কোয়ালিটির ভিডিও দিয়ে অল্প একটু দেখে চলে আসতাম। আমার মাথায় সবসময় ঘুরতো এক সপ্তাহ আমার চালাইতে হবে। এরপরে 2018 সালে আমি হচ্ছে এসএসসি দিই। এরপরে আমার জন্য মনে হইলো যে আমার জেলাতে হচ্ছে শিক্ষার গণ্ডির একটু ছোট হয়ে আসতেছে উচ্চশিক্ষার জন্য। আমি তখন যশোরে যাই। এরপরে আমি প্রথম পাই ওয়াইফাই এর অ্যাক্সেস। তখন আমি ইউটিউবে ঢোকা শুরু করি, এবং প্রথম দিকে আমার কাছে ভিডিও আসতো বিভিন্ন ফ্রিল্যান্সিংয়ে করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে, এবং বিভিন্ন গণমাধ্যমে আমি দেখছিলাম। তো এরপরে আমি রিসার্চ শুরু করি যে কীভাবে এরা আর্নিং করে, কোন টপিকের ওপর করে, এগুলো দেখা শুরু করি। তো ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, এইভাবে বিভিন্ন অনেকগুলো কোর্সের ভিডিও দেখছি আমি, কিন্তু আমার কোনো গাইডলাইন না থাকায় আমি র্যান্ডম দেখতাম। আজকে একটা দেখলাম, কালকে আরেকটা দেখলাম, পরশুদিন আরও নতুন একটা দেখতাম। টুকটাক কাজ করছি, কিন্তু ওইগুলো গাইডলাইন ছাড়া ওইভাবে করে নাই। পরে করোনা চলে আসে, আমি আবার আমার জেলাতে ব্যাক যাই। এরপরে হচ্ছে আমার তখন ইচ্ছা ছিল হচ্ছে, মানে প্রথমে আমি সায়েন্সে ছিলাম, কিন্তু আমার ইচ্ছা হয় হচ্ছে আমি একজন শেফ হব। তো আমি বাসাতে বলি এটা, অভিভাবককে কোনো রকমে কনভিন্স করি। ওনাদের কথা ছিল তুমি পড়ালেখা ছাড়বা না, তুমি পড়ালেখা কন্টিনিউ করবা, কিন্তু আমার পড়ালেখা মোটেও খুব একটা ভালো লাগে না। এরপরে হচ্ছে আমি এটার জন্য খোঁজাখুঁজি শুরু করি, দেখি যে এই রিলেটেড সরাসরি কোনো পড়া বাংলাদেশে নাই, কোর্স আছে বিভিন্ন। তো করতে করতে দেখি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নামে দুইটা অনুষদ আছে ঢাকা ভার্সিটি এবং রাজশাহীতে, এই দুইটাতে আমি ফর্ম উঠাই ফেলি। কিন্তু পরীক্ষা দেওয়ার আগে আমার এক বড় ভাই আমার সাথে দেখা করে এবং আমাকে বলে যে এই সেক্টরে অনেক আছে, কিন্তু তুমি আগামী 5-7 বছর পরে পাবা, অনেক সম্ভাবনা আছে। এখন যদি তুমি এই সেক্টরে ঢুকতে চাও তাহলে বাইরে চলে যাও, বাইরে থেকে কোর্স করে আসো, তারপরে তুমি পাবা। আর যদি দেশে থাকতে চাও তোমাকে 2-3 বছর আরো স্ট্রাগল করা লাগবে, তুমি দেখবা যে তোমার ব্যাচের অনেকে ভালো পজিশনে চলে গেছে, তখন তুমি ডিপ্রেশনে চলে যাবা। পরে বলে যে তুমি যদি চাও সিএসসিতে আসতে পারো, কিন্তু তুমি আগে তোমার প্যাশনটাকে করো। যদি তুমি মনে করো যে ওদিকে থেকে তুমি ভালো কিছু করতে পারবে তাহলে করো, আর না হলে সিএসসিতে আসলে আমি তোমাকে সাপোর্ট দিতে পারবো ফুললি। পরে আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই কোনো কিছু না ভাবার পরেই। এবং আমাদের হচ্ছে করোনার পরে ঈদের আগে আগে ভার্সিটি হচ্ছে রিওপেন হয়, মানে সরাসরি আসে। তো রোজার 2 মাস আগে হচ্ছে আমি ঢাকাতে আসি, এবং আসার পরে আমার কাছে মনের ভেতর একটু কেমন লাগে যে বাসা থেকে টাকা নিব, এত বড় ছেলে হয়ে গেছি, আমার কাছে একটা খারাপ লাগা শুরু করে। তো একদিন আমি ফেসবুকে ফুড পান্ডার একটা দেখি, আমি ওখানে অ্যাপ্লাই করে ফেলি, এবং ওয়াকিং রাইডার হিসাবে আমি ফুডও ডেলিভারি করছি 2 মাস। এরপরে আসে রোজা, এবং আমার ক্লাসের রুটিনও চেঞ্জ হয়ে যায়। এরপরে আমি ওটা কন্টিনিউ করতে পারি নাই, কারণ আমাদের ওই সময়তে বাসাতে বউও পাইছি না। আমি 5 জনের রান্না করতাম, প্লাস ক্লাস করতাম, এবং ওই ফুড পান্ডায় হেঁটে হেঁটে ফুড ডেলিভারি করে এসে আমার আর হইতেছিল না। পরে ওইটা আমি ছেড়ে দিই, টিউশনি খোঁজা শুরু করি, এবং একটা টিউশনি পাই। 1 বছর পড়ানোর পরে ওইটাও চলে যায়। ভার্সিটিতে 2-3 জন মিলে আড্ডা দিতেছিলাম ডিপার্টমেন্টে। হ্যাঁ, ডিপার্টমেন্টে আড্ডা দিতেছিলাম, হঠাৎ করে আমার এক ফ্যাকাল্টি ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন স্যার, উনি এখন আমার কাছে এখানে উপস্থিত আছে, উনি পাশ দিয়ে যাইতেছিল। উনি হচ্ছে আইওটি এবং রোবোটিক্স নিয়ে কাজ করে। আমাকে প্রস্তাব দেয়, তুমি যদি আমার প্রজেক্টে কাজ করতে চাও আসতে পারো, আমার রুমে দেখা করতে পারো। এবং আমি ওনার সাথে কাজ করা শুরু করি। এরপরে আমার টিউশনিও থাকে না, আমি ওনার সাথে কাজ করি, বিভিন্ন রোবোটিক্স ড্রোন বানানো শুরু করি। এরপরে হঠাৎ করে একদিন আমি গ্রামীণ ফোনের একটা দেখি, ওখানে হচ্ছে একটা সেমিনার টাইপের হওয়ার কথা ছিল, সরাসরি চলে আসি আমি কোনো কিছু না ভাবার পর। ওখানে কয়েকটা কোর্স করি একাডেমি এরিয়াতে। এরপরে হচ্ছে ফ্রিল্যান্সিং থেকে আমার ইউএক্স এর উপর একটা সেমিনার থাকে, ওটা আসে করে। তারপর হঠাৎ করে একদিন আমার কাছে মেল যায় যে ইউএক্স এর উপরে ফ্রিল্যান্সিং ফ্যাক্টর নামে একটা হচ্ছে কোর্স চালু হচ্ছে, তুমি অ্যাপ্লাই করতে পারো। আমি অ্যাপ্লাই করে ফেলি, এবং একদিন আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়, ইন্টারভিউ দিই, ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়, আমি আসি। এখানে আসার পরে আমি জানতে পারি ওয়াটারপ্রেস নামে একটা কোর্স চালু করা হয়েছে। হ্যাঁ,
কংগ্রেচুলেশন। আপনি বলবেন যে আমরা